তো গাইস অনেক দিন পর আজকে দুই বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি আজকে ওয়েস্ট গারো হিল চণ্ডীশীল। তো অনেকদিনকার স্বপ্ন ব্যাস আজকে আমাকে 3 দিন ধরে বলতেছে চলো এক জায়গাতে ঘুরে আসি, কিন্তু তাকে টাইম দিতে পারছি না। তো আজকে যাচ্ছি ওয়েস্ট গারো হিল চণ্ডীশীল। আর আমরা যে রোড দিয়ে যাচ্ছি আজকে সেই রোডটাতে হচ্ছে অনেকটাই ভাঙা, নতুন কাজ চলছে। ওই কাম হইতেছে না এই যে আমাদের আসাম থেকে মেঘালয় যে রোডটা গিয়েছে, এই যে আরকাটা হয়ে নিদানপুর দিয়ে, তো এই রোডটা কিন্তু কাজ চলতেছে নতুন করে। যেহেতু বিগত আমাদের জানা মতে বা শোনা মতে প্রায় কাজ সহজে হইতো না। নিদানপুর তো মাস্তি মানে এরকম আছে না, নিদানপুর তো মাস্তি এরকমই। তো আসলে আমাদের জায়গাতে মানে আমাদের জায়গাতে আমি তো প্রথম এরকম করছি, তো সেই জন্য কিন্তু গ্রামীণ মানুষগুলো অতটুকু বুঝতে পারতেছে না যে এইটা কী জিনিস। তো যে দিক দিয়ে যাচ্ছি সবাই তাকিয়ে থাকে যে এটা কী জিনিস, কিন্তু আসলে এটা অতটা একটা ম্যাটারের জিনিস না। অ্যাকচুয়ালি এটা বাইক হোক আমার বিষয়, তো আমি যতটুকু বুঝি এই জিনিসটা সব বাদের থাকাটাই ভালো। চাই পিন ক্যামেরা থাক, যে কোনো ক্যামেরা রাখাটা ভালো, কারণ আজকাল রোডে অনেক দুর্ঘটনা হচ্ছে। তো আপনি যাতে জিনিসটার জন্য যাতে আপনি একটা ন্যায় পান, তার জন্যে সেফটি হিসাবে এইসব রাখাটা ভালো। যেরকম 4 চাকা কারের মধ্যে বা গাড়ির দিকে এরকম থাকে। তো আমার বাইকে কিন্তু পেট্রোল একবারেই কম, তো সেই জন্য ভাবতেছি পেট্রোলটা ভরে নিতে হবে। তো ওর মনে আছে না নাই, তো নিচ্ছে ও ভুলে নাই, দেখেন ও ইন্ডিকেটার মারছে যে পেট্রোল তো খতমই হয়েছে। তো এখন আমি নিদানপুর পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম, এখান থেকে পেট্রোল নিতে হবে আমার। ফাইনালি পেট্রোল ভরানো হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সেই চিবিনাগের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা অনেকটাই ভালো, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই মেঘালা, এটা হচ্ছে মেঘালা রোড। আর এই জায়গাটার রোডগুলি অনেকটা ভালো। এবার স্টার্ট বন্ধ হয়ে গেল, মানে পেট্রোল ভরানোর লগে লগে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার একটা প্ল্যান ছিল লক্ষ্মীপুর, কারণ ওই লক্ষ্মীপুরে আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে আমার দেখা করার জন্য। কারণ অনেক দিন ধরে একটা প্ল্যানিং আছিল যে আমি তার সাথে দেখা করব, কিন্তু তাকে নিয়ে আমি চণ্ডীশীল ঘুরতে যাব। কিন্তু আসলে তো সেটা হলো না, কারণ কোন একটা চক্করে তাদের কিংবা একটা ইমার্জেন্সি কাজের জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাব হচ্ছে চণ্ডীশীল। আর চণ্ডীশীল যেতে হলে আমাদের প্রথমে আগে যেতে হবে নিদানপুর থেকে চিবিনাং। আর চিবিনাং থেকে আমাদের লেফট সাইড দিয়ে যেয়ে তারপর আমাদের পাবো আমরা চণ্ডীশীল। চণ্ডীশীলটা এরকম একটা ফেভারিট জায়গা, যেটাতে আমাদের আসাম থেকে অনেক পোলাপান মানে তারা ওই জায়গাতে ঘুরে বেড়ায়, যেটা ওইটা ভিউ জায়গা। ওইরকম ধরনের ভিউ আমাদের আসামে অনেকটাই কম মানে আমাদের অ্যাকচুয়ালি নাই ওই রকম। ভাইটা সিঙ্গেলিং দিচ্ছে, একটু আগে যাইতে দেখি কি বলে। বলো কিরকম করে, কি হইলো? অ্যাকচুয়ালি ও কি বলতে চাইলো আমি বুঝতেই পারলাম না, কথাটা শোনা যায় না।
আমাদের হেলমেটে ব্লুটুথ লাগানো নেই, সে কারণে কথাগুলি শোনা যায় না। অ্যাকচুয়ালি আমরা যখন এখানে ওখানে ঘুরতে যাই তখন আমাদের হেলমেটে কিন্তু আমাদের ব্লুটুথ কানেক্ট করা থাকে, কারণ এর কোনো অসুবিধা হলে আমরা ওখান থেকেই সব, অ্যাকচুয়ালি আমাদের ব্লুটুথটা আজকে লাগানো নেই, সেই জন্য আপনার অসুবিধা হচ্ছে। এইসব যে দেখতে পাচ্ছি সব গাঢ়, আমাদের ভাষা বুঝতেও পারবে না, আমাদের নিয়মটাও তারা বুঝবে না। তারা অনেকটা একটু ভিন্ন টাইপের, তাদের কথাবার্তা অনেকটা ভিন্ন, আমাদের সাথে কখনোই বলবো না। কিছু কিছু ভাষা আমাদের অনেকটাই বোঝা যায় আর কি। আর এদের ভাষা নাগামিজ যাচ্ছে, নাগা, তাদের কথাও কিছু বুঝতে পারি আমরা, কিন্তু এই গারোদের ভাষা কিচ্ছুই বুঝতে পারি না, তারা কি বলে না বলে, খালি চ্যাংচুংটা বুঝতে পারি। অনেক দূর আস্তে আস্তে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ফুলবাড়ি টু ধুবড়ি যে ব্রিজটা হইতেছে, ওই ব্রিজটার কিন্তু কাছের যত মাল মেটেল এখান থেকেই বানানো হয়। দেখেন ওই যে সামনে বড় বড় ক্রেন দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে বালু দেখতে পাচ্ছেন, এই যে এইসব বালু, তো এইগুলা বস্তু কিন্তু এখান থেকে বানানো হয়, আর এখান থেকে নিয়ে তারা ওইখানে যা ফিটিং করতেছে। অ্যাকচুয়ালি এর থেকে অনেকটা দূর সেটা না, কিন্তু মাল মেটেলগুলো এখান থেকেই মানে বানানো হয় আর কি। তো আপনারা যখন নিদানপুর থেকে কখনো চিবিনাং যাবেন তখন দেখতে পারবেন যে চিবিনাং পাওয়ার আগে রাইট সাইডে আর লেফট সাইডে এরকম বড় বড় ক্রেন, বালু এসব রাখা আছে, এখান থেকে সব বানানো হয়। ফাইনালি কিন্তু চিবিনাং পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চিবিনাং বাজার। বাজারে ঢোকে মানে যে সাইডটা একটা লেফট সাইডে রাস্তা গিয়েছে, এই রাস্তা কিন্তু যেতে হবে চণ্ডীশীল।